আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার আলোকে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে। তো সেই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। কমেন্টে আমি প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারবে। যদিও বা হুবহু কোনো প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে না, কারণ এবার প্রশ্ন করা হবে যার যার স্কুলে। তো এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি, কোনো একটা স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটা। তো প্রথমে থাকবে 15টা বহু নির্বাচনী প্রশ্ন। এই 15টা বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের লিখতে হবে। তারপর থাকবে হচ্ছে 10টা এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন। এই 15 আর 10 সব মিলে হচ্ছে কত, 25 নাম্বার, যেটা হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ, ঠিক আছে। এরপর থাকবে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের রচনামূলক 75 নাম্বারের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, প্রত্যেকটা 2 করে মোট হচ্ছে কত, এখানে 20 নাম্বার। এখানে খেয়াল করো যে 10টা প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু সেই 10টা প্রশ্নই অ্যান্সার করতে হবে। তোমরা চাইলেও এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ না। সো তোমরা যদি বইয়ের যে সিলেবাসটা তোমাদের দেওয়া হয়েছে সেখান থেকে কোনো একটা অধ্যায় বাদ দাও, তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবে না, কারণ তোমাদের সব প্রশ্ন কমনই পড়বে না। তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষায় যাওয়ার চেষ্টা করবে। গ বিভাগে থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানে 5টা প্রশ্ন থাকবে, 5টা থেকে তোমাদের যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। অর্থাৎ তুমি হচ্ছে এখানে তোমার মন মতো যে 3টা প্রশ্ন ভালো পারো সেগুলো অ্যান্সার করার সুযোগ পাচ্ছ, কারণ 2টো অতিরিক্ত প্রশ্ন থাকছে। 5 করে 3টার জন্য হচ্ছে 15 নাম্বার। সবার শেষে ঘ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে তোমাদের 7 সেট প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটা 8 করে মোট হচ্ছে কত, এখানে 40 নাম্বার। তো শিক্ষার্থীরা প্রশ্নের কোয়ালিটি বেশি একটা ভালো না এখানে, মানে ছবির কোয়ালিটিগুলো, কারণ ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে, বুঝতে পারছো। যেটা পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন দৃশ্যপটগুলো কেমন হতে পারে, এরকম 2-3 লাইনে উদ্দীপক থাকতে পারে, তারপর হচ্ছে কখনো ঘটনা থাকতে পারে, কোনো অনেক সময় দেখবে যে ছবি থাকতে পারে, ছক থাকতে পারে। তো যাই থাকুক না কেন, তোমাদের হচ্ছে প্রথম কাজ, এই দেখো ছক চলে আসছে। প্রথম কাজ হচ্ছে 7 সেট প্রশ্ন থেকে তোমরা কোন 5 সেট প্রশ্ন অ্যান্সার করবে সেটা বেছে ঠিক করা, যে হ্যাঁ আমি এই 5 সেট দিব, এগুলো আমি ভালো মতো পারি বা আমার পড়া থেকে কমন এসেছে। তারপর হচ্ছে তোমরা ওই 5 সেট প্রশ্ন অ্যান্সার করবে, কারণ এখানে কিন্তু বড় একটা অংশ 40 নাম্বার থাকছে। তো শিক্ষার্থীরা, এ ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আমরা আরও কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। এছাড়াও কমেন্টে দেখবে যে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা বেশ কিছু মডেল টেস্ট করে নিতে পারবে। তো সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।